রূপে দিছি তো একদম। ওই চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল দেখা যায় নাকি? ওই তো এটা হচ্ছে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল। দেখছেন মানুষের ঘর বাড়ি, লাইট বা সাবান, এখানে গোসল করে সাবান দিয়ে আবার গোসল করা যাবে। সুন্দর অপশন। পানির আক্রমণ থেকে বাঁচার জন্য চাকরি মানুষও করে, চাকরি আমিও করি, ঠিক আছে? মানুষের চাকরি চার দেয়ালের মধ্যে কত সুন্দর সুখের চাকরি, আর আমার চাকরি রয়েছে এই অবস্থা। এত কষ্ট করে মানুষকে নেটওয়ার্ক সেবা দেওয়া লাগে আমাদের, তারপরেও ওই টাওয়ারের গোড়ায় গেলে মানুষ বলে নেটওয়ার্ক পায় না, আপনাদের কোম্পানি ভালো না। দিন শেষে আবার কাজ করে আমরা কোম্পানির কাছে ভালো না, কোম্পানি বলে আপনারা ঠিকঠাক ভাবে কাজ করেন না। এই হচ্ছে আমাদের মানে প্রাপ্য আর কি। একদম মাজার না হাঁটুর উপরে পানি, উড়াতে সমান পানি উঠে গেছে, চতুর্দিকে খেলে পানি থই থই অবস্থা। আল্লাহ রহম করো মালিক, পচা পানি। এই হচ্ছে পানি, যদি মেশিনের মধ্যে চোখ ধরে তাহলে তো বিপদ। এত কষ্ট করে মানুষকে নেটওয়ার্ক সেবা দেয়, তারপরও দিন শেষে কোম্পানির কাছে আমরা ভালো না, গ্রাহক বলে আপনাদের কোম্পানি ভালো না। আসলে এত কষ্ট করে মানুষকে সেবা দেওয়া কোনো জায়গায় মূল্য পায় না, এই জীবন রাখাচ্ছে থয় ভালো। প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি এরকম পানির মধ্যে, এই অবস্থা শেষ, জীবনটা বেদনারও। আরো হাঁটা লাগবে প্রায় এই 1 ঘন্টা ধরে মনে হয় সম্ভবত। সামনে যে পরিমাণ পানি, মাথায় নষ্ট। এই হচ্ছে পানির অবস্থা বাস্তবেই। এদিকে নিচু এলাকা খুব, নিচু এলাকাগুলো খুব ডুবে গেছে, খুব অতিরিক্ত হারে এতগুলো পানি। হ্যাঁ, এত বন্যার মধ্যে মানুষকে নেটওয়ার্ক সাপ্লাই দেওয়া লাগতেছে। কি কষ্ট করে মানুষের মানে সব মানুষের সাহায্য বা হেল্প করতেছে নেটওয়ার্ক সেবার কাজ করে। দরকার আছে কোনো? না, মানুষও চাকরি করে, আমিও চাকরি করি। হ্যাঁ, এত পানির মধ্যে এত পচা পানি, খারাপ পানি, যে মানুষকে নেটওয়ার্ক সহযোগিতা দেওয়া লাগতেছে। এই হচ্ছে আমার চাকরির অবস্থা আর মানুষের চাকরির অবস্থা, ঠিক আছে? তারপরে আমরা দিন শেষে কোম্পানির কাছে খারাপ, কোম্পানি বলে আমরা কাজ করি না। এই দুঃখ কই রাখবো কম? এই দুঃখ রাখা যায়? বন্যার মধ্যে যদি না ভিজি তাহলে বন্যার তো মজা নাই। এই অবস্থা পানি, আল্লাহ আল্লাহ, ভিজে তো গেল মাজা বরাবর শেষ, পুরে প্যান্টটা ভিজে গেল আমার। আর ছাতার মাথা, যদি মেশিনের মধ্যে চোখ ধরে তাহলে তো বিপদ। পানির আক্রমণ থেকে বাঁচার জন্য কার উপর উঠে রেখেছে, ব্রিজের উপরে। তারপরে এগুলো সব আরো পানি বেশি ছিল, পানি কয়েকদিন একটু কমছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনার ওই চট্টগ্রাম দেখা যাচ্ছে, কি জানি বলে, এভার কেয়ার হসপিটাল। এভার কেয়ার হসপিটালটা দেখাতে পারতেছি না, দেখাচ্ছি কারণ একটু লাইন থাকেন, দেখাচ্ছি। ওই চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল, এটা সবগুলো এগুলো তো আর পানি বেশি ছিল, সব পচা পানি রে ভাই, শহরের পা ঘা হয়ে যাবো। এগুলো পানি বেশি ছিল বুঝছেন, এই পানি কিছুটা কমছে, কয়েকদিন বৃষ্টি, 2 দিন বৃষ্টি না হতে পানিটা কমে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের কষ্ট ভাই কোম্পানি বোঝে না, পাবলিকও বোঝে না। টাওয়ারের গোড়ায় গেলে পাবলিক ধরে দেখে জানি, তাই আপনাদের কোম্পানি নেটওয়ার্ক ভালোভাবে দেয় না, নেটওয়ার্ক পাচ্ছি না। কোম্পানিতে গেলে বলে কোম্পানি আপনারা ছাতার কাজ করেন, আপনাদের কাজের কোনো অগ্রগতি নাই, কিচ্ছু নাই। এইভাবে কাজ করি,
তারপরে চাকরি করে খাইতে হবে, কর্ম ছাড়া তো হবে না ভাই, কিছুই হবে না, কর্ম করেই খাইতে হবে। মানুষের মন পাওয়া যায় না ভাইয়া, দুঃখটা এখানে আমাদের। সেখানে নিয়ামত আলী আর কত দূর? হ্যাঁ, আর 1 মাইল? পানি বেশি ওইদিকে নাকি? আচ্ছা, মাজা ভিজে যাবো নাকি? মাজা ভিজে যাবো নাকি? তাহলে ঠিক আছে। অতদূর পর্যন্ত ভিজেই গেছি, উড়ে তো পুরাটা ডুবে গেছিল। ব্যাগটা না ভিজলে বাঁচি। আল্লাহ আকবার। এই গাছের মধ্যে যদি একটা অ্যানাকোন্ডা সাপ উঠে থাকে তাহলে তো আমার শেষ। যদি গায়ের মধ্যে যে ঝাঁপ, পানিতে ডুব দেওয়া ছাড়া উপায় নেই। আরে আল্লাহ, আল্লাহ তুমি রহম করো মালিক। বন্যা কবলিত এলাকা, আমরা তো কোম্পানির ক্ষেত্রে যাচ্ছি, দিন শেষে তাও ভালো জায়গায় পাচ্ছি, কিন্তু যারা এই বন্যার মধ্যে যাদের ঘর বাড়ি ভেসে গেছে, আল্লাহ তাদের না জানি কত কষ্ট। আল্লাহ মাফ করো মালিক, সুবহানাল্লাহ। আল্লাহ কত দূর আর? নিয়ামত আলী আর কত দূর? তাই? হ্যাঁ, আরে আমার তোমার সেইভাবে ফাঁসাই দিছে, কয় হাইটে যাইতে পারবেন, পরে ফাইসে গেছে আর কি। হাইটে যাইতে পারতেছি ঠিকই, কিন্তু সম্পূর্ণটা তো ভিজে গেছি। হ্যাঁ, সিএনজিতে উঠছি, সিএনজিতে উঠে বলতেছি ভাই যাইতে পারবো নাকি নিয়ামত আলী? ওনারা বলতেছে কাজ যাইতে পারবেন, সামনে একটু পানি আছে, অল্প একটু পানি, সমস্যা নেই, রিল্যাক্সে যাইতে পারবেন। কিন্তু হ্যার কথা শুনে গাড়িতে উঠছি, গাড়িতে মাঝে রাস্তা নামাইয়া পানি তো কমে নাই, হালকা একটু পানি কমছে। কারণ এই মাঝ রাস্তায় নামাই দিছে, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, এইভাবে হাঁটা যায়? ওই চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল দেখা যায় নাকি? ওই তো এটা হচ্ছে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল। দেখছেন মানুষের ঘর বাড়ি, এটা কি সম্ভবত মানুষের ঘরে তো এটা ডুবে গেছে, সম্পূর্ণ ঘরটা ডুবে গেছে। এই মানুষগুলোর কষ্ট। এই হচ্ছে কই গেল, এই হচ্ছে চট্টগ্রাম এভার কেয়ার হসপিটাল, আর এই হচ্ছে মানুষের ঘর ডুবে গেছে। হ্যাঁ, কোম্পানির জন্য পানির মধ্যে ডুব পারতেছি, তারপর দিন শেষে আমরা কোম্পানির কাছে ভালো না। কোম্পানি বলে আমরা ভালো মতো আউটপুট দেই না, সাপোর্ট দেই না, এইসব হচ্ছে কোম্পানির কথাবার্তা। সুন্দর আরামের চাকরি, ও একের একের চাকরি করি আমরা। গরু উপরে উঠে রাখছি, ওই ছাউনির নিচে গরু আছে। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। মানুষের তুলনায় অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শহর মানুষ যে কি পরিমাণ কষ্ট করতেছে, এই পাশে সমস্ত ঘরগুলো এগুলো সব ডুবে গেছে। পানি কত উপরে উঠছিল, টিনের মধ্যে দেখা যায়। মানুষের কষ্ট। তাই নাকি? একের গান গাইছে না? একের একের। আপনার নৌকাটা নিয়ে এলে তো আগে ভিজতাম না আমি। এই রে কষ্ট রে, মাজা পরিমাণ পানি থেকে মাত্র একটু উপরে উঠে আসলাম। বাহ, চমৎকার। বিমানের পিছন দিয়ে ধোয়া ছুটছে, বিমানের পিছন দিয়ে। বিমান কই যায়?
আচ্ছা রাস্তা মনে হয় এই জায়গা ভাঙ্গাও, সাইড দিয়ে যাইতে হবে। বৃষ্টি চলে আসছে আবার। খাবারের পানি টানি টানি নিয়ে যাচ্ছে। খাবারের পানি কি পরিমাণে সংকট, যেগুলো চিন্তা করা যায়।